আজ আমরা একটু কথা বলবো ড্রিমস মিডিয়া এন্টারটেইনমেন্ট হুম, প্রোডাকশনস নিয়ে। ওদের কিছু প্রচারমূলক জিনিসপত্র দেখে যা বুঝলাম হ্যাঁ, আর কি, মনে হচ্ছে এটা শুধু একটা প্রোডাকশন হুম, হাউস নয়। ওরা বলছে এটা নাকি একটা ক্রিয়েটিভ হাব, একটা কালচারাল ঠিক। একাডেমি। ওদের প্রচারপত্র যদি দেখি, সেখানে কিন্তু নাচ, অভিনয়, গান, আঁকা, মডেলিং এই সব দিকেই ফোকাস করার কথা বলা আছে। মানে প্রতিভা খুঁজে হ্যাঁ, বের করা। খুঁজে বের করা আর তাদের তৈরি করা। মানে যারা শিল্পী হতে চায়, তাদের জন্য ট্রেনিং, গাইডেন্স আর নিজেদের কাজ দেখানোর একটা প্ল্যাটফর্ম দেওয়া, এটাই মনে হচ্ছে মূল লক্ষ্য। এই ক্রিয়েটিভ হাব বা কালচারাল একাডেমির আইডিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হুম, ওরা কি কিছু বলছে যে কিভাবে ওরা অন্যদের থেকে আলাদা, নাকি শুধু কয়েকটা কোর্স করানো? আসলে ওদের কথা অনুযায়ী এটা শুধু আলাদা কোর্স নয়, ওরা চেষ্টা করছে একটা গোটা পরিবেশ তৈরি করার। পরিবেশ হুম। কিরকম? মানে যেখানে ধরুন নাচের শিল্পী, গানের শিল্পী, অভিনেতা সবই একসাথে আসবে, শিখবে, হয়তো একসাথে কাজও করবে। প্রচারপত্রে এই সম্ভাবনার কথাই বলা আছে। কতটা হচ্ছে সেটা অবশ্য অন্য প্রশ্ন। আচ্ছা, মানে একটা কোলাবোরেশনের জায়গা আর কি। আইডিয়াটা ভালো। আচ্ছা, ট্রেনিং তো হলো, এর পাশাপাশি দেখলাম শর্ট ফিল্ম স্ক্রিনিং এর ওপরও খুব জোর দিচ্ছে ওরা। হ্যাঁ, শর্ট ফিল্ম স্ক্রিনিংয়ের কথা বেশ গুরুত্ব দিয়েই বলা আছে। এর উদ্দেশ্যটা কি? এমনি সিনেমা দেখানো? না, না, শুধু বিনোদন নয়। ওরা বলছে এর উদ্দেশ্যটা আরও বড়। যেমন ধরুন শিক্ষাদান, ইন্সপিরেশন দেওয়া, ছাত্রছাত্রীদের পড়ার সাথে রিলেট করানো। ও আচ্ছা, মানে বিভিন্ন ধরনের ছবি দেখানো হবে। হ্যাঁ, মোটিভেশনাল, এডুকেশনাল, সোশ্যাল অ্যাওয়ারনেস এইসব আর কি। তার মানে ছবি দেখানোর মাধ্যমে আরো বড় কিছু অ্যাচিভ করতে চাইছে। এখানে সুবিধার একটা লিস্টও দেখলাম বেশ লম্বা। কালচারাল এক্সপোজার, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানো। আলোচনা, বিতর্ক, সৃজনশীলতা বাড়ানো। হ্যাঁ, এমনকি মানসিক চাপ কমানো। এই পয়েন্টটা একটু অন্যরকম লাগলো। ফিল্ম দেখে মানসিক চাপ কমবে, এটা নিয়ে কিছু বলেছে ওরা? না, কিভাবে কমবে সেটা ঠিক বলা নেই। তবে এটাকে অন্য সুবিধার সাথেই লিস্ট করা হয়েছে। হতে পারে মানে শিল্পের মাধ্যমে একটা মানসিক শান্তি বা ইন্সপিরেশন পাওয়া যায়, সেই দিক থেকে বলছে। হতে পারে। হয়তো বোঝাতে চাইছে যে ওদের প্রোগ্রামগুলো শুধু স্কিল বা নলেজ বাড়ায় না, একটা ওভারঅল ওয়েলবিং এর দিকেও নজর রাখে। হ্যাঁ, আর টিকিটের দামটাও বেশ কম রেখেছে দেখলাম, মাত্র ১০০ টাকা, যাতে অনেকে আসতে পারে। আর ওদের সাথে আশা আনন্দ গ্রুপ নামে একটা সংস্থার নামও দেখলাম। সহযোগী হিসেবে? হ্যাঁ, এসি গ্রুপ। হ্যাঁ, সেটাও একটা দিক। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মনে। এতগুলো দিকে ফোকাস করা, নাচ, গান, অভিনয়, আবার ফিল্ম স্ক্রিনিং, একটা সংস্থার পক্ষে কতটা সম্ভব? বিশেষ করে যখন ওদের ব্রাঞ্চও একাধিক। এটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট। ওদের ঠিকানা তো দেখলাম বর্ধমান, কলকাতা আবার সাঁইথিয়াতেও আছে। ফোন নম্বরও দুটো দেওয়া, 9593295050 আর 7812002025। হুম, মানে বেশ ছড়ানো। হ্যাঁ, কাজের পরিধিটা বেশ বড়। এতগুলো জায়গায় ব্রাঞ্চ চালানো, এত রকম অ্যাক্টিভিটি করা, এটা অবশ্যই চ্যালেঞ্জিং। এর সাকসেসটা নির্ভর করবে ওদের অর্গানাইজেশন আর ম্যানেজমেন্টের ওপর। সেই বিষয়ে তো আর বিশেষ কিছু জানার উপায় নেই এই প্রচারপত্র থেকে। না, সেটা নেই। তবে এটা বোঝা যাচ্ছে যে ওদের অ্যাম্বিশনটা বড়, আর ওরা বিভিন্ন জায়গায় পৌঁছতে চাইছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, ড্রিমস মিডিয়া এন্টারটেনমেন্ট একদিকে যেমন ট্রেনিং দিয়ে শিল্পী তৈরি করার চেষ্টা করছে, হ্যাঁ, বিভিন্ন শিল্পে। তেমনি আবার ফিল্ম স্ক্রিনিং এর মতো ইভেন্ট করে দর্শকদের মধ্যে একটা কালচারাল বা এডুকেশনাল ইম্প্যাক্ট ফেলতেও চাইছে। একটা মাল্টি ডাইমেনশনাল পরিচয় তৈরির চেষ্টা আর কি। একদম। সারসংক্ষেপে এটাই বলা যায়। একদিকে ট্যালেন্ট ডেভেলপমেন্ট, অন্যদিকে দর্শকদের জন্য একটা শিক্ষামূলক, ইন্সপায়ারিং এক্সপেরিয়েন্স তৈরি করা। এই দুটো দিকেই নজর ওদের। স্থানীয়ভাবে শিল্প সংস্কৃতির প্রসারে এই ধরনের উদ্যোগের তো একটা ভূমিকা অবশ্যই থাকে। নিশ্চয়ই থাকে। বেশ, আলোচনাটা আজ এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এই যে স্থানীয় স্তরে এই ধরনের উদ্যোগগুলো, যারা একই সাথে ট্রেনিংও দিচ্ছে আবার